গজা। তার জন্য ময়দা নিয়েছি 1 বাটি আর 1/2 বাটি দেবো ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সামান্য একটু কালো জিরে, সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো, 4 চামচে ঘি দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। যে ঘি খাবে না তাই সে সাদা তেল দিয়েই করতে পারে। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এরকম করে করতে হবে। এবার আমি জল দিয়ে মেখে নেব। একবারে জল দেবো না, দিলে বেশি হয়ে যাবে। এটা আমার মাখা হয়ে গেছে, বেশি নরম করলে হবে না, এরকম করে মাখতে হবে। আমি এটা 10 মিনিট ঢেকে রাখবো আর আমি চিনি শিরাটা করে নেব। আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর এই যে 1 বাটি চিনি দিলাম আর ওই 1 বাটি মেপে আমি জল দিলাম। আমি 4টে এলাচ দিয়ে দিলাম। চিনি শিরাটা ফুটে উঠেছে। আমি এটা বসে যাবে না, তার জন্য আমি একটু লেবু দিয়ে দেবো, তা শিরাটা বসবে না। শিরাটা একটু বাকি আছে। চিনির শিরাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিনির শিরাটা ঢেলে নিয়েছি, আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এটা 10 মিনিট আমার হয়ে গেছে, এটা একটু মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এটা বেলে নেব। এটা বেলে নিয়েছি, এবার একটা কেটে নেব। এরকম করে দেবো, দিয়ে এরকম মুড়ে নেব। আবার এটা বেলে নেব। এটা বেকা হলেও কোনো যায় আসবে না, এরকম করেই করতে হবে বারবার। লেয়ারটা ভালো হবে। আবার একইভাবে কেটে নেব। এরকম করে আবার মুড়ে নেব। এটা বেলে নিয়েছি, এবার এটা কেটে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লেয়ার এসেছে। এরকম করে আমি সবগুলো কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আমি এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসটা বেশি জোরে দিলে হবে না, আস্তে আস্তে জাল দিতে হবে, মানে ভিতরটাও হয়ে যাবে। এটা আমি উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। গজাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে।
বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। ঢাকাটা তুলে নিলাম, অল্প গরম আছে, এবার আমি মিক্সিতে দিয়ে দেবো, 2 মিনিট রাখবো। এক পাশে ঢুকে গেলে আবার উল্টে পাল্টে দেবো। দু মিনিট হয়ে গেছে আর শিরায় আমার চিনির মিষ্টি ঢুকে গেছে। আমি এবার তুলে নেবো, বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি মিষ্টি ঢুকে গেছে কিনা। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।